তাড়াতাড়ি আসুন। বেনি কোথায় গেল? বেনি, লোকনাথ, বেনি। এমা, কোথায় গেল ওরা দুজনে? আমাকে তো বললো খুব পেটে ব্যথা করছে, কোথায় গেল? কোথায় আর যাবে, দেখো আশেপাশে কোথাও হয়তো আছে, খুঁজে দেখো। বাড়িতে আবার বৈদ্য এলো কেন? হ্যাঁ, কার কি হলো? মামির কাছে কি জবাব দেবো এখন? পড়া বন্ধ করে বেনি কোথায় গেছে জিজ্ঞেস করলে? অন্য, আমি তো দুজনকে এইখানে পড়তে বসতে বলে গেলুম। কোথায় তারা? তুই দেখে রাখিসনি? না, মানে মামি, বেনি একটু আগে আমাকে বললো ওর খুব পেটে ব্যথা করছে আর খুব কান্নাকাটিও করছিল। তাই লোকনাথ আমাকে বললো, দিদি তুমি কি বৈদ্য ডেকে আনো, আর আমি কাকিকে খবর দিচ্ছি। তাই আমি। ওমা, সে কি কথা! তুই একবার দেখে রাখবি নে। সত্যি বাবু। বেনি, ও বেনি। কিরে, কিছু বলছিস না যে? বেনি, বল, কে ছিল তোদের সাথে? কিরে বল। লোকনাথ, তুইও চুপ করে আছিস যে? বল, বল কে ছিল? সত্যি তো, এই তোদের মুখ চোখ দেখে কিন্তু বাপু সন্দেহ হয়। বল না বাবা, কে ছিল? তার নামটা বলতে এত কষ্ট? কিরে, কি হলো বল। বলরাম কাকার কাছে কি করে মিথ্যে বলি? এত সুন্দর বাঁশির আওয়াজ কোথা থেকে আসছে? জামাই, জামাই তুমি শুনতে পাচ্ছ? দেখো একটা সুন্দর বাঁশির আওয়াজ কোথা থেকে আসছে বলো দেখি। দাদা, ওই দেখো, ওই রাখাল ছেলেটা বাঁশি বাজাচ্ছে। বলো নিশিকান্ত, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আচার্য মশাই, আমার বড় সাধ, জন্মাষ্টমীর পুণ্যতিথিতে আমি পুত্র কামনায় যজ্ঞ করতে চাই আচার্য মশাই। যজ্ঞ? আগে হ্যাঁ আচার্য মশাই, আপনি যদি দায়িত্ব নেন তাহলে আমার মনস্কামনাটা পূর্ণ হয় আচার্য মশাই। জমিদার বাড়িতে সবার মুখে হাসি ফুটবে। আচার্য মশাই, আপনি তো জানেন ওই দিন লোকনাথের জন্মদিন। লোকনাথের জন্মদিন পালনের সাথে সাথে যদি পুত্র কামনায় যজ্ঞটা করতে পারি তাহলে যে সবাই আনন্দিত হবে। ব্যাস এইটুকুই, এর থেকে আর বেশি কিছু চাওয়ার আমার ইচ্ছে নেই আচার্য মশাই। নিশিকান্ত, তুমি এই গায়ের অভিভাবক, সকলের বিপদে আপদে তুমি বুক দিয়ে আগলে রাখো।
তোমার মুখে হাসি ফোটাতে পারলে আমিও আনন্দিতই হব। তাহলে বলুন আচার্য মশাই, আমার আমার মনস্কামনা আপনি পূর্ণ করবেন তো? বেশ, জন্মাষ্টমীর দিন আমি যজ্ঞ করব, তুমি তার ব্যবস্থা করো। আচার্য মশাই, আমি জানতাম আপনি আপনি না করবেন না। ঠাকুর মশাই, আমার বিনীত অনুরোধ, আপনাকেও কিন্তু সেদিন সব পরিবারে আমার বাড়িতে থাকতে হবে। গুরুদেব থাকতে আবার আমি? বাহারে, আপনারা যদি না থাকেন তাহলে আমাদের সবার প্রিয় লোকনাথের জন্মদিন কি করে পালন হবে? ও হ্যাঁ দিনু, বাবা তুমিও কিন্তু সেদিন আমাদের বাড়িতে যেও। সেদিন সবার জন্য আমার বাড়ির দরজা খোলা থাকবে। আমি চাই তোমরা সবাই সেদিন আমার বাড়িতে এসো। এই ছেলেটা কে রে তুই? তোকে তো আগে কখনো এদিকে দেখিনি। আমার নাম গোপাল গো। গোপাল? কার ছেলে? কোথা থেকে আসছো? ওই তো ওই পাড়ায় থাকি। তো সাথে গরু টরু তো কিছু দেখছি না, তো এইদিকে কি মনে করে? সামনেই তো জন্মাষ্টমী গো, তাই বাঁশি বাজিয়ে সবাইকে মনে করিয়ে দিতে এলাম। তৈরি হও, পুজো করতে হবে তো। দেখো কাণ্ড, জামাই সামনেই তো জন্মাষ্টমী পুজো, তো ভুলেই গিয়েছিলাম। সত্যি জন্মাষ্টমী এসে গেল, অথচ 5 কাজে ভুলে গিয়েছিলাম। ভাগ্যিস ছেলেটা মনে করিয়ে দিল। ছেলে কি বলছো জামাই? স্বয়ং গোপাল বলো? যেন স্বয়ং গোপাল সামনে এসে মনে করিয়ে দিল। কি বলো? মিনি, তাড়াতাড়ি বাড়ি চল, কত কাজ পড়ে আছে বল দেখি। একটু যোগাড় যন্ত্র করতে হবে তো। চল 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 চলো জামাই, চলো 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 চলো। ও কি দোষ করেছিলাম আমি ঠাকুর? কি দোষ করেছিলাম? এত করে তোমায় ডাকছি, কবে মুখ তুলে তাকাবে আমার দিকে? কবে আমার খোল ভরিয়ে দেবে আলো করে? কবে আর কবে ঠাকুর? না ছোট, এইভাবে চোখের জল ফেলতে নেই। ঠাকুরের ওপর ভরসা রাখ। তুই দেখ, ঠাকুর ঠিক একটা কোনো রাস্তা বের করে দেবেন। কাঁদিস না ছোট। কতদিন দিদি, আর কতদিন এভাবে হাপিত্তাস করে বসে থাকবো বলো তো? আর কতদিন এইভাবে ঠাকুরের সামনে চোখে জল ফেলবো আমি? ছোট বউ, তোমার তোমার চোখের জল ফেলার দিন মনে হয় শেষ হতে চললো। হ্যাঁ গো, খুশির খবর আছে। খুশির খবর? হ্যাঁ ছোট, খুশির খবর। আচার্য মশাই আমায় কথা দিয়েছেন, উনি উনি যজ্ঞ করবেন। আর কোনো চিন্তা নেই, দেখো তোমাদের সবার সব মনের বাসনা পূর্ণ হবে এবার। আর লোকনাথের জন্মদিন আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন। সে তো করতেই হবে।
আমাদের সবার প্রিয় লোকনাথের জন্মদিন। বড়বু, তুমি কিন্তু তোমার মনের মতো করে লোকনাথকে সাজাবে, আর তার সাথে সাথে যজ্ঞ হবে। দুগুণ আনন্দ একদিনে। আমার এই জমিদার বাড়িতে সারা গায়ের লোক আসবে, পাত পেরে তারা খাবে। সন্ধেবেলায় যাত্রার আসর বসবে, চারিদিকে আনন্দ আর আনন্দ। ঠাকুর, ঠাকুর, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। ঠাকুর, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। ছোটর কোল আলো করে তোমার মতো একটা গোপাল দাও ঠাকুর। ওর চোখের জল দয়া করে মুছিয়ে দাও। সাবিত্রী, কি হলো, এমন করে বসে আছো? আর বলবে না, বেনি আবার না বলে কোথায় চলে গেছে। বেনি? এই তো। উমা, এই তো বেনি। হ্যাঁ রে, কোথায় ছিলি তুই? শুনছেন, বলছি ছেলেটা তো পেটে ব্যথা, আমায় তখন বলছিল, অন্য বললো। কে বেনি? একটা পেটে ব্যথা নিয়ে তুই কোথায় গেছিলিস? বেনি, পেটে ব্যথা? কই, আমাকে তো কিছু বলিসনি। আচ্ছা, তার মানে ওসব পেটে ব্যথা ফ্যাথা কিচ্ছু না, দুজনে আমাকে বোকা বানিয়ে পালিয়েছিল। কিন্তু কিন্তু সেই কথা যদি মামা মামি জানতে পারে, তবে তো সর্বনাশের শেষ থাকবে না। মামা, হ্যাঁ? তুমি কি একবার এদিকে শুনবে? বল। আসো। বলছি যে আমার বোধহয় কথা শুনতে ভুল হয়েছে। বেনি আমাকে হয়তো অন্য কিছু বলতে চেয়েছিল। ও, কি রে বেনি, তাই তো? শোন এইদিকে, তোর পেট ব্যথা হয়েছিল? হুম, কথায় কথায় খালি মিথ্যে কথা বলতে শিখেছে না তুমি? আমি আর পারি নে বাবু, কথায় কথায় শুধু মিথ্যে বলে পালাবে। আপনি বলুন, এমন করে পারা যায়? হ্যাঁ সাবিত্রী, শান্ত শান্ত। বলছি কবিরাজ মশাই। আরে কোথায় পেটে ব্যথা? হ্যাঁ। রুগী তো দিব্যি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শুধু শুধু আমাকে এতটা পথ হাঁটিয়ে আনলে। কবিরাজ মশাই, আপনি আমায় ক্ষমা করবেন। ঠিক আছে, ঠিক আছে, আসুন এখন, আসুন। তোমাকে আর আসতে হবে না। আপনি সাবধানে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখেছো বলরাম কাকা, কথায় কথায় তো আসল কথাটা বলতেই ভুলে গেছো। কি? সবাইকে জন্মাষ্টমীর কথাটা বলবে না। এই দেখেছিস, আবার ভুলে গিয়েছিলাম। ও সাবিত্রী, তোমায় তো আমি বলতেই ভুলে গেছিলাম, জন্মাষ্টমীর আয়োজন শুরু করে দাও, হাতে তো আর সময় নেই। যাও 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 যাও, তো কাজ পড়ে আছে। তুমি কষ্ট পেওনি তো আমি বাইরে গেছি বলে? জন্মাষ্টমীর আয়োজন শুরু করে দাও, হাতে তো আর সময় নেই। যাও 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 যাও, তো কাজ পড়ে আছে। তুমি কষ্ট পেওনি তো আমি বাইরে গেছি বলে? আর এমন করো না কিন্তু। আমি চলে এলে মা তো এমন কষ্ট পায়। তুই আজকাল এত এদিক ওদিক যাস, আমার ভালো লাগে না লোকনাথ। আমি তোকে ছেড়ে কিন্তু একদম থাকতে পারি না। তোকে নিয়ে আজকাল এক দণ্ড নিশ্চিন্তে থাকতে পারি না। কেন যাস বল দেখি আমাকে ছেড়ে? হ্যাঁ, আমার শুধু মনে হয় তুই বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে। তোমার কষ্ট আমি দেখতে পাই না গো মা। বিশ্বাস করো, তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি আমি। তোমাকে ছেড়ে আমি কোথাও এক দণ্ড থাকতে পারি না। মা, আমি আসছি, মা আমি আসছি।
গো মা, ওই দেখো ভাই এতক্ষণে এলো। মা কোথায় গো দাদা, দেখছি না কেন? জানি না রে, আশেপাশে কোথাও গেছে। ভাই মা তোর জন্য পাটির মধ্যে খাবার ঢাকা দিয়ে গেছে, বলেছে খেয়ে নিতে। আমরা খেয়ে নিয়েছি কিন্তু। না গো দাদা, এখন আমি খাবো না, আমার খিদে নেই। ভাই তুই কোথায় যাচ্ছিস? এক্ষুনি আসছি। এইটুকু বেনির বাড়িতে যেতেই মা কত দুশ্চিন্তা করছিল, আবার যদি তুই এক্ষুনি চলে যাস মা কিন্তু খুব রাগ করবে। তোমরা চিন্তা করো না দাদা, মা আসার আগেই আমি ফিরে আসবো। আমি তাহলে যাই। লোকনাথ, তুই নামবি? ওটা এত অস্থির হয়ে উঠলো কেন? কি দেখলাম এসব? মা কাঁদছে কেন? মা তুমি কাঁদছো কেন? মা কি হয়েছে তোমার? তুমি তো জানো তোমার চোখের জল দেখলে আমার খুব কষ্ট হয়। তবে তবে কি আমি না জেনে তোমাকে কষ্ট দিলাম? মা তুমি তো জানো তোমার চোখের জল দেখলে আমার খুব কষ্ট হয়। তবে তবে কি আমি না জেনে তোমাকে কষ্ট দিলাম? মা নাকি তোমার জন্য মন খারাপ হচ্ছিল বলে তাই তোমার মুখটা বারবার ভেসে উঠছিল? কেন এমন হলো ঠাকুর? কেন এমন হলো? আমি তো তোমাকে কষ্ট দিতে চাই না, তবে তবে তোমাকে চোখের জল বারবার ফেলতে হয় কেন? বলো না ঠাকুর, বলো না। তোমরা তোমরা আমাকে পথ দেখাও। দেখো না মায়ের জন্য মন কেমন করছিল বলে ধ্যানে বসলাম, কিন্তু মায়ের চোখের জল দেখে মনটা বড় অস্থির হয়ে উঠলো। মাকে না দেখলে আমি যে শান্তি পাবো না। এতক্ষণে মনে হয় মা বাড়ি ফিরে এসে গেছে। মা আমাকে না দেখতে পেলে খুব চিন্তা করবে গো। নাও তোমরা তাড়াতাড়ি পথ ছাড়ো, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। এ কি রে, সন্ধে হয়ে গেল এখনো তুলসী তলায় প্রদীপ পড়লো না? এই তোর মা কোথায় রে? এখনো সন্ধে দেয়নি। মা তো একটু আগে কোথায় গেল, এখনো বাড়ি ফেরেনি। বলিস কি? সন্ধে হয়ে যাওয়ার পর তো কমলা কখনো বাড়ির বাইরে থাকে না। কোথায় গেছে বলতো? হ্যাঁ, এই কিছু বলে গেছে? কোথায় গেছে? ওই না তো, না মা তো তেমন কিছু বলে যায়নি। বাবা, এমনটা তো হয় না কখনো এর আগে। সন্ধে হয়ে গেছে অথচ মা বাড়ি ফেরেনি। হ্যাঁ রে বিশ্ব, আমি তো ওই ভাবছি সন্ধে হয়ে গেল তো মা এখনো বাড়ি ফিরলো না। বাবা বলছি, মায়ের আবার কোনো বিপদ হলো না তো? এ কি বলছিস তুই? এই তোর মায়ের বিপদ হতে যাবে কেন? কেন জানি না বাবা, আমার কিন্তু কেমন যেন মনে ভয় হচ্ছে। এই বিশ্ব, এই বাজে কথা বলিস না, ভয় দেখাস না। একই তোর ভাইটাকে নিয়ে হিমশিম খা। এই লোকনাথ কি তোর মায়ের সঙ্গে গেছে? না তো,
মা বেরিয়ে যাবার পর ভাই তো একবার এসেছিল। যখন দেখলো বাড়িতে মা নেই, তখন আবার কোথায় চলে গেল। বোঝো কাণ্ড, কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। মা ঘরে নেই, ছেলেও বেরিয়ে পড়লো।